من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما. সম্মানীয় আজকের এই জলসার তথা এই সভার সভাপতি সাহেব, সহ সভাপতি সাহেব, সম্মানীয় সুধী শিক্ষিত শ্রোতামণ্ডলীগণ, পর্দার অন্তরালে থাকা মহিলাগণ, সবার প্রতি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আপনারা যত তাড়াতাড়ি এখান থেকে যাবেন তত আমার পক্ষে সুবিধা হবে, যেহেতু শেষ বক্তা। তবে এতটুকু বলবো, যদি যাওয়ার ইচ্ছা হয় আলোচনা করে পরামর্শ করে আশেপাশের সবকে নিয়ে একেবারেই উঠে যান, আর বাকি চলে যাবেন, আর 4-5 জন বসে থেকে যাবেন, আর আমি বলে যাব। এটা সাধারণত হয় না। আপনি এটাও মেনে নেন, যদি আপনি চলেও যান, হয় বাজারে, না হয় দোকানপাটে, আর না হয় বাড়ির দরজার সামনে আপনাকে বসে বা দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে, কারণ আপনার বাড়ির চাবি আপনার স্ত্রীর হাতে, ও কিন্তু আমাকে ছেড়ে সহজে যাবে না। এটা আপনি ভাবেন না যে আমি আবার আপনাদের ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করে নিয়েছি। তবে এতটুকু ভরসা, আশা, অপেক্ষা নিয়ে আছি। 11টা বাজছে, হাতে 1 ঘন্টা টাইম রয়েছে, আর ফতুয়ার মধ্যেই পেয়ে গেছেন, দায়িত্বের মধ্যে আছি। 4 তারিখের জলসা ভারতবর্ষের
নিয়ম ও তারিখ অনুযায়ী আমার মনে হয় 1 ঘন্টা হাতে কম রয়েছে। এই জন্য শোনার যদি ইচ্ছা থাকে ধ্যান দিয়ে বসুন এবং শুনুন। প্রায় জুমার খুতবাতে শুনে আসছেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শব্দটা বলতেন জুমার খুতবাতে বিভিন্ন বক্তব্যে, যে আমার দায়িত্ব পৌঁছে দেওয়া, বাকি আমাকে জিজ্ঞাসা করানো হবে না যে ও কেন এই কাজ করেনি, এ কেন করেনি। এ ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো জিজ্ঞাসাবাদ করানো হবে না। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ ব্যাপারে জিজ্ঞাসা করানো না হয়, তা আমি যদি ওয়ারাসাতুল আম্বিয়ার মধ্যে পড়ি, তাহলে আমাকেও জিজ্ঞাসা করানো হবে না যে খাড়া গ্রামের লোক ইবাদত বন্দেগী কেন করেনি, এর উত্তর তুমি দাও। এটা আমাকেও ইনশাআল্লাহ প্রশ্ন করানো হবে না। শুনলে আপনার লাভ রয়েছে, মানলে আপনার গুটিলাল হতে পারে, আর আমার যেটুকু লাভ ওইটুকু লাভ আমার হবেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন 1 ঘন্টা কোরআন ও হাদিসের চর্চা করা সারা রাত্রি নফল নামাজের চেয়ে নেকি বেশি হওয়া। তা আমি 1 ঘন্টা যদি করি তাহলে আমার সারা রাত্রের নফল নামাজের চেয়ে নেকি বেশি হয়ে যাবে। এবার আমি আলোচনা করলে যে নেকিটা পাবো, আপনি শুনলে আপনিও সেই নেকিটা পাবেন। আর যদি ইবাদত বান্দেগী করেন, ওটা মেনে নিয়ে কাজে পরিণত করেন, কতটা নেকি পাবেন এটা আমার জানা নাই, আর কোনো হাদিস ও কোরআনের কথা উল্লেখও নাই। সেই সূত্রে বলতে পারবো না। অতএব কোরআনের এখন আয়াত তেলাওয়াত করেছি, প্রত্যেকের জানা, এলাকার ইমামগণ, ওলামায়ে হযরতগণ এই আয়াত তেলাওয়াত করে থাকে। সেই সূত্রে আপনাদের আয়াত সম্পর্কে জানা রয়েছে। এই আয়াতের পরিপ্রেক্ষিতে কিছু আলোচনা ইনশাআল্লাহ রাখব। আল্লাহ যেন আপনাদের শোনার এবং আমার বলার তৌফিক দান করেন, আমিন। আয়াত কি? এই পৃথিবীর আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সূর্য সৃষ্টি করলেন, চন্দ্র সৃষ্টি করলেন, আসমান জমিন, ঘর বাড়ি। আবার আপনি বলবেন যে ঘর তো আমি নিজে বানিয়েছি, কিন্তু পয়সাটা আল্লাহ আপনাকে দিয়েছে। পয়সা তো আমি নিজে কামাই করেছি, কামাই করার বুদ্ধিটা আল্লাহ আপনাকে দিয়েছে। অতএব মাল ও দৌলত আপনার নয়, এটা আল্লাহ তাআলার। কিছু বিনিময় আপনি জ্ঞান বিবেক এবং পরিশ্রমের মাধ্যমে কিছু পয়সা আপনি রোজগার করতে পারেন, সেটা আল্লাহ কিনে নিয়ে নিয়েছেন। আপনি আপনার পরিশ্রম, আপনার জ্ঞান বিবেক দিয়ে কিছু কামাই ইনকাম করবেন, সেটা আপনার বিক্রি হয়ে গেছে। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা আপনার জীবনকে, আপনার মালকে জান্নাতের পরিবর্তে কিনে নিয়েছেন।
আপনার মাল আপনার জীবন বিক্রি হয়ে গেছে। এটা আমি বলছি না, কালাম মাজিদ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, তবে সবার মাল আর সবার জীবন আল্লাহ কিনে নেননি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আল্লাহ তাআলা নিশ্চয় ক্রয় করে নিয়েছেন মুমিনদের মাল এবং জীবনকে। বেআন্না লাহুমুল জান্নাহ, যারা আলেম এখানে কেউ আছেন, তালেবে ইলম হয়তো আছে, ক্লাসে পড়েছো, গ্রামার পড়েছো, আল বাও মুস্তামিনুন বা ইস্তেমাল হয় বা ব্যবহার হয় 10 মানে, তার মানে একটা মানেতে হচ্ছে মোকাবিলার মানে। ইশতারাইতুল ফারাসা, আমি ঘোড়া কিনেছি, বেসারজেহি একটা হয়। কাতাবতু বিল কালামে, আমি লিখেছি কলমের জারিয়াতে। এইখানে আল্লাহ তাআলা বেআন্না বা শব্দ ব্যবহার করেছে যে আমি জান্নাতের পরিবর্তে মুমিন মানুষের মাল এবং জীবনকে কিনে নিয়েছি। বিনা যারা মুমিন নয়, গায়র মুমিন, তাদের মাল আর জীবনকে আল্লাহ ক্রয় করে নেননি। বোঝা যাচ্ছে তাদের মাল, যাদের মাল এবং জীবনকে আল্লাহ ক্রয় করেনি, কিনেনি, তারা জান্নাত পাবে না। এটা পরিষ্কার হিসাব। তো কথা বলছিলাম, এই পৃথিবী যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, প্রাণী বলেন, উদ্ভিদ বলেন, সূর্য বলেন, চন্দ্র বলেন, অক্সিজেন বলেন, ঘর বলেন, বাড়ি বলেন, পথ বলেন, ঘাট বলেন, নদী বলেন, নালা বলেন, যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টি মানব জাতির জন্য করেছেন। বাড়ি আমার জন্য, ঘর আমার জন্য, সূর্য আমার জন্য, চন্দ্র আমার জন্য, রাত আমার জন্য, দিন আমার জন্য, বৃষ্টি আমার জন্য, গাছপালা আমার জন্য, উদ্ভিদ আমার জন্য, প্রাণী আমার জন্য। পৃথিবীতে যত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত কিছু মানব জাতির জন্য। শুধু সৃষ্টি জগতের চাই, কীট বলেন, পতঙ্গ বলেন, সাপ বলেন, বিচ্ছু বলেন, যা কিছু আপনি বলেন না কেন, সবই আল্লাহ তাআলা আপনার উপকারের জন্য, আপনার জন্য সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, তার উপাসনার জন্য, তার বান্দেগীর জন্য, তার ইবাদত করার জন্য। রব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরে পৃথিবীর মানুষ শুনো, আমি তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। পৃথিবীর যাবতীয় আমি তোমার জন্য সৃষ্টি করেছি, তোমাকে সৃষ্টি করেছি আমার জন্য। সুতরাং আমার ইবাদত বন্দি করতে হবে। আর ইবাদত ইবাদত আমরা সাধারণত নামাজ আর রোজা, হজ, যাকাতকে বুঝি। এটা বাস্তবই, এটা একটা বড় ইবাদত। গতকালকে বলছিলাম, জান্নাত নেওয়াতে বেশি পয়সা লাগে না, জান্নাত নেওয়াতে বেশি কাজ লাগে না, বেশি কিছু লাগে না, কয়েকটা কাজ লাগে। আর কবরে আল্লাহর সামনে দাঁড়াতে গেলে দুটো প্রমাণ যদি আপনার হয়ে যায়, তাহলে কবর আযাব আপনার খুব মুশকিল রয়েছে। আর আল্লাহ তাআলার বিচারের ময়দানে আপনাকে ঠেকানো খুব মুশকিল রয়েছে।